হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো পাউরুটি দিয়ে চিকেন ভেজিটেবল পিৎজা। এটা কি কখনো খেয়েছেন? চিকেন ভেজিটেবল দুটাই একসাথে, আর হচ্ছে পাউরুটি। যে কোনো বেলা বা রুটি বানানোর ঝামেলা নাই এই পাউরুটি দেওয়া যখন আমরা পিৎজা বানাবো। তো এখানে আমি কিন্তু 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, ছোট প্যাকেটের। তো সেই পাউরুটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মিডিয়াম তাপের যে দুধটা, কুসুম গরম দুধ, ওটা ঢেলে দিয়েছি। 1 কাপের মতো দুধ নিয়েছি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব আবার একটা ডিম। এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। একটা স্পুনের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে এই দুধটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা কিন্তু গলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি এই স্পুনের 2 স্পুন সুজি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো এখন সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এখানে চলে এসেছি আমি যে পুরটা বানাবো সেটা বানানোর জন্য। এখানে কিন্তু আমি কিছু চিকেন ঝুরি ঝুরি করে রেখেছিলাম, সেই চিকেনটাও দিয়েছি, আর দিয়েছি কিছু বাঁধাকপি, আর দিয়ে দিয়েছি একটু সয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। সুন্দর করে এটা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি। তো এটা হয়ে আসছে, ওটা নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে হালকা পরিমাণে তেল দিয়ে এখন আমি সেই পাউরুটির যে একটা বেটার বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি গোল করে নিব এই তাওয়াটা সমান করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু হিটে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে জাল করে নিব। এই তো আমার কিন্তু এই পাশটা মোটামুটি হয়ে আসছে। তো এটা এখন আমি উল্টে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটা কিন্তু উল্টে নিয়েছি। এক পাশ যেহেতু হয়ে আসছে উল্টে নিয়েছি। এখন আমি এর উপরে টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। এই টমেটো কেচাপটা কিন্তু আমার ঘরোয়াভাবে বানানো। যদি আপনারা দেখতে চান ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমি কিন্তু 5 কেজি পরিমাণে টমেটো দিয়ে একটা সস বানিয়ে রেখেছি, যে সারা বছর খেতে পারবো যে কোনো আইটেমের সাথে। তো সুন্দর করে কিন্তু এই যে আমি পিৎজার উপরে টমেটো সসটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন, আমার কাছে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটাই সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু কেনা ঝামেলা ছাড়াই বানিয়ে নিচ্ছি। পাউরুটি কিন্তু যে কোনো বাসায় থাকে, ওইভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। আমি কোনো ক্যাপসিকাম বা কোনো চিজ কিছুই দিচ্ছি না। আপনারা চিজটা দিলে হয়তো আরও বেশি মজা লাগতো বা মজা লাগে। তো চিজটা না থাকার কারণে আমি চিজটা ব্যবহার করি নেই। আবার আরেকদিন আপনাদের দেখাবো। বাচ্চারা যখনই বায়না ধরবে এভাবে শর্টকাট বানিয়ে দিতে পারেন, খেতেও মজা হবে আর কিন্তু খুশিও হবে। তো সুন্দর করে সাজিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। এই তো এখন কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব।
এই তো আমি নামিয়ে নিয়েছি। এখন একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু আমার ধরতে অনেক কষ্ট হইতেছিল। দেখতেই পাচ্ছেন এখনও ধোঁয়া উঠতেছে, মাত্রই নামিয়েছি চুলা থেকে। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, দেখতেও খারাপ হয়নি। আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন পাউরুটি দিয়ে বাসায় চিকেন ভেজিটেবলস পিৎজা। এত পরিমাণে গরম ছিল যে আমি ধরতেই পারতেছিলাম না। দেখেন খেতে কিন্তু দারুণ মজা, দেখতেও দেখেন পুরোটাই সুন্দরভাবে কুক হয়েছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।